দেখেন বিকালে সূর্য ডুবার সময়টা দেখতে কি ভালো লাগছে। এত সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের দেখাবো বলে। তো আজকে এই সূর্য ডুবার সময় কোথায় চলে আসলাম দেখেছেন? এখানে চলে আসলাম অমরপুর চণ্ডী মায়ের মন্দিরে। এখানে 7 দিন ধরে মেলা চলছে, সেই মেলা উপভোগ করার জন্য আমরাও চলে আসলাম। আই লাভ মাই অমরপুর। তো চলেন আমরা এখন মন্দিরের ভিতরে যাই, আপনাদেরকে দেখাই মায়ের মুখটা একটু সবাই দেখেন। তাই আমরা গল্প করতে করতে সবাই মিলে মায়ের মন্দিরে চলে আসলাম। আর মায়ের অপরূপ মুখটা আপনাদের সবাই সামনে তুলে ধরছি। আর সবাই একবার মাকে প্রণাম করে মনের বাসনা পূর্ণ করে নেবেন। খুব সুন্দর লাগছে। আমাদের উদয়পুরের মায়ের মুখটাই আমাদের চণ্ডী মায়ের মুখটা সেম। তে যাই হোক, মায়ের মন্দিরের সামনে চলে আসলাম আর প্রণাম করে নিলাম আমি। আর করার পর দেখেন ওরা এক এক করে সবাই প্রণাম করছে। আর এত সুন্দর মায়াবী মুখটা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আর আমি প্রথমবার গিয়েছি, খুব ভালো লাগছে দেখে। তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে তো পাশে থাকবেনই, ভালো না লাগলেও আপনারা একটু পাশে থাকবেন আমার। তারপর পুরোহিত মশাই আমাদেরকে চন্নামিত দিয়ে দিল, কপালে মায়ের চরণের সিঁদুরও পরিয়ে দিল। মাকেও সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এটাই মায়ের কাছে কামনা বাসনা সব কিছু। তারপর চন্নামিত খাওয়ার পর আমরা চলে গেলাম হাত ধোয়ার জন্য। আর হাত ধুয়ে আসার সময় দেখেন রাজহাঁসগুলি ঘুমিয়ে আছে। যখন গিয়েছিলাম তখন ওরা খেলা করছিল, তারপর দেখি ওরা ঘুমিয়ে আছে। তো যাই হোক, তারপর আবার মন্দিরের সামনে আসলাম, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর পুরোহিত মশাই সন্ধ্যা আরতি করছেন। আর আমি প্রথমবার গিয়েছি দেখে তো আমার কাছে খুব খুব ভালো লাগলো। জানি না আপনারা কে কে গিয়েছেন, যারা না যান না দর্শন করেছেন একবার অবশ্যই দর্শন করবেন, খুব ভালো লাগে দেখতে। তারপর বাবা ভোলানাথকে দর্শন করে এখন বাইরে চলে আসলাম, একটু মেলাটাও ঘুরে দেখি। দেখেন এখন আমরা যাওয়ার সময় দেখেন মেলাটার মধ্যে এত ভিড় নাই, আসার সময় যা ভিড় হয়েছে। দেখেন মেলাতে আছে মাটির জিনিস, বাঁশ বেতের জিনিস, বাঁশ বেত দিয়ে কত সুন্দর সুন্দর যে জিনিস বানাচ্ছে দেখেন, একটার থেকে একটা মন কেড়ে নেয়। আর অর্ডিনারি ফুল, আমাদের ভাইরাল সানফ্লাওয়ার, সবগুলি দেখতে দেখতে আর একটু মেলার ভিতরের দিকে যাচ্ছি। এখানে আছে নাগের দোলনা, এই দেখেন কে কে টেটু করবেন চলে আসবেন টেটু করতে। তো সবগুলো দেখার পর একটু ক্ষুধা লেগে গেছে, তাই আমাদের দিদিভাই নিয়ে গেছে আমাদের এগরোল খাওয়াবে বলে। তাই আমরা চলে গেলাম দিদিভাইয়ের সাথে এগরোল খেতে দোকানে বসে। আর মেলাতে এসে কিছু খাওয়ার মজা ঠিক অন্যরকম, ঠিক না? দোকানে বাড়িতে যাই খান না কেন, মেলাতে এসে খাওয়ার আলাদাই মজা। তো সবাই আমরা বসে গেলাম এগরোল পার্টি করতে। আর বাচ্চারা পেছনে চাউমিন মোমো যা যা যেটা পছন্দ এটা নিয়ে বসেছি। আর আমরা তো এগরোল নিয়ে বসেছি কারণ এগরোল আমাদের পছন্দ। তারপর আরেকটা দিদিভাই নিয়ে গেছে, বলেছে এখন তোমরা আইসক্রিম খাও, এগরোল তো খেয়েছো আইসক্রিম খাও। তো কি করবো, দিদিভাই দিয়েছে তো খেতেই হবে, খাওয়ার কি আর ফেলা যায়, ঠিক না? আর ফ্রিতে খাওয়ার পেলে তো আরো মজা, একটার পর একটা খাবার আছি। মেলাও দেখবো, আনন্দ করবো আর শুধু খাবো। তারপর আবার খেয়ে নিলাম ফুচকা। তো সবকিছু খাওয়ার পর আস্তে আস্তে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তার আগে আবার গিয়েছি আমরা মহিলাদের সবচেয়ে পছন্দের জিনিস, এটা হচ্ছে কানের। কানের দেখলে কিনি না কিনি ভাই, এটা ঘুরিয়ে পুড়িয়ে এটা দেখতে হবে। ইয়া আপনারা মানে কে এটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর তারপর দিদিভাই বলছে চলো কানের এবার এত সময় দেখেছি আর এখন কিনবো। আর কি পছন্দ করবো, এতগুলি একসাথে দেখে সব এলোমেলো লেগে যাচ্ছে, কোনটা কিনবো কোনটা না জানি না। কিন্তু দিদিভাই আমাদেরকে কানের গিফট করেছে, কানেরটা দিয়ে সাজুগুজু করে আপনাদের সামনে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। আর অপেক্ষা থাকবেন কি রকমের কানের আমি পেয়েছি অবশ্যই জানাবেন। আর দেখেন মা কালীর দর্শন তো কিন্তু পেয়ে গেলাম, আর এখানেও কালচার প্রোগ্রাম হচ্ছে। আর দেখেন যাওয়ার সময় কালচার প্রোগ্রামের জায়গাটা এত ভিড় ছিল না, আর এখন দেখেন আস্তে আস্তে মেলাটা কি ভিড় হয়ে গেছে। এখন বাজে রাত্র 10:30, মেলার মধ্যে আছি। আর অমরপুর গিয়েছি আমরা মেলা দেখতে, যেহেতু আমরা উদয়পুর থাকি আবার আসতে হবে, তাই আমরা আর বেশি ঘোরাঘুরি করি। তারপর চলে আসলাম দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাইয়ের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপর রাত্র কয়টা বেজেছে জানেন? আবার দিদিভাই নিয়ে আসলো ঠান্ডা খেতে, এতক্ষণ ঘোরাঘুরি করেছে আবার ঠান্ডা খাও। দিদিভাই ঠান্ডা খাইয়ে সবাইকে আবার চলে আসলো বাড়িতে, এসে রান্না বাড়া করে আমাদের সবাইকে খাইয়ে দিল। তারপর আমরা গাড়িতে করে বাড়িতে আসলাম। দেখেন রাস্তাটা কি অন্ধকার হয়ে আছে, নিঝুম হয়ে গেছে। আর এখন আমরা উদয়পুর চলে আসলাম। আর আসার পরে এখন রাত্র বাজে 12:30, বাড়ির মধ্যে চলে এসেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, টাটা।